হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। আজকে সুন্দরবন যাচ্ছি। এই দেখেন, এই পথ দিয়ে যাইতে হবে। তো আজকে আমরা দেখাবো সুন্দরবনে কি কি দেখতে পাওয়া যায়, চেষ্টা করব দেখানোর। কতটুকু পারবো জানি না। তো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক। আমরা যেইখানে আছি আপাতত মোটামুটি এইটাও একটা সুন্দরবন বলা যায়। আমরা দেখেন কিসের ভিতর দিয়ে যাইতেছি। তো আমার মনে হয় না আমি ক্যামেরার দিক তাকে হাঁটতে পারবো, কারণ অনেক সমস্যা আছে। তো ভিতরে অনেক গাছপালা আছে, অনেক কিছু আছে। তো এই যে দেখুন, ফরেস্টদের থাকার স্থান। এই যে দেখেন, আমরা যেই পারে আছি, এই পার থেকে এই হচ্ছে সুন্দরবন। মাঝখানে এতটুকু ডিস্টেন্স, এখানে মানুষ বসবাস করে। জানি না তারা কিভাবে থাকে, তাদের ভয় করে না নাকি। এখানে হয়তো বাঘ খুব কম আসে। মামা, এদিকে কি বাঘ আসে? অবশ্যই আসবে না, কিসের জন্য? যেহেতু সুন্দরবন, অবশ্যই আসার তো কথা। হয়তো সব সময় আসে না, তাই না? সবসময় আসে না, যাই হোক। এই যে একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটা ঘর, এইখানে থাকে ফরেস্টরা। এইখানে কিছুদিন আগে বিশাল একটা সাপ মারছে, অনেক বড় একটা সাপ মারছে তারা। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখতে থাকি এবং এনজয় করতে থাকি আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, দুঃখিত ভিউয়ার্স, মাস্ক ছিল। তো ভিউয়ার্স, আমরা এখন যাব সুন্দরবনের ভিতরে। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। তো দেখুন, আমার পিছনে দেখা যাচ্ছে সুন্দরবন। তো চলুন আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করি এবং দেখি আমাদের সুন্দরবনের ভিতরে কি কি আছে, সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। তো চলুন ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমরা এখন একটা বাঘের পাড়া দেখতেছি, আকর্ষণীয়। এখান থেকে আপাতত ছিল, এই মাত্র আমরা বাঘটা চলে গেছে, দেখানো যাচ্ছে না বাঘটা। আমরা পাড়া দেখি বাঘের আপাতত। বাঘ আমরা দেখবো আশা করি। চলেন ভিতরে। তো ভিতরের দিক যাওয়া যাক। তো আমার একটু ভয় লাগতেছে যাইতে, যদিও এর আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চলুন দেখতে থাকি, আর কোনো কথা বলবো না, শুধু ফুটেজ এবং মিউজিক দেখতে থাকুন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. দেখা যাচ্ছে, দেখো খেলা হবে, আসো।
আমরা ভিতরে যাই কেমন। এই এটা মাটি হয়েছে আমি পশু গাছ কাটো কেন, গাছ কাটো কেন ভাই? মাটি খাইবেন, মাটি খাইবেন না কাজ করবেন। এ তুমি আমার দিয়ে কাটো। এসে বেশি লাগে না। ও দাঁত দিয়া আসলে আমারে দিলাম না, কারণ এটা তো এখানে দেখা যায় ছোট ছোট কাঁকড়া আছে। কই কই এই যে ছোট ছোট কাঁকড়া, কি কাঁকড়া? ছোট ছোট কাঁকড়া আছে। লাড়া খোসা দাও। এই দেখেন কাঁকড়া, এই যাকই আয় আয়, এই দেখো এগুলো আবার বুনো করে খাওয়া যায় ভালো। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ কতগুলো কাটে। এই একটা হইবে না কিছু, একটা কি একটাতে মরে লাগবে 3-4 দিন। এই মাটি খাওয়া কতটা মজার একটা বিষয়। এই গাছগুলো এমনি কোনো কাজে লাগে না? না, অনেক তো লম্বা হয়। লম্বায় মানে কাজে লাগে। গাছটা আসলে অনেক মোটা। দেখি কে মনে আছে এই যে আসলাম না একবার, ওই যে ইমরান আমি তুই এই যে আমি জীবন ভিতরে গেলাম। এত মাটি। দ্বীপ তো অনেক মজাদার একটা খাদ্য, যেটা খেলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, পুষ্টিকর জাতীয়। অবশ্যই তো অবশ্যই খাওয়ার সময় আমরা দেখাবো যে ভিতরে কেমন কি থাকে এবং কিভাবে খায়। যদি কেউ সুন্দরবনে হারায় যায় তবে এইগুলো থেকে। ও আর একটা মেসেজ, যদি কেউ সুন্দরবনে কখনো সে হারিয়ে যান তাহলে অবশ্যই যদি আপনাদের কাছে কাটার মতো কিছু থাকে, চাকু দা এরকম যদি কিছু থাকে, অবশ্যই আপনারা এগুলো খেয়ে কিছুদিন ম্যাক্সিমাম কিছুদিন বাঁচতে পারবেন হয়তো বা, আশা করি। তো আমরা আমাদের সেই খাবার এখন নিয়ে চলে যাচ্ছি আমাদের কোথায়, আমরা যেখানে বসে খাবো। তো দেখতে থাকুন আমরা আরো আমরা কিভাবে খাই। ও আরো কাটা হবে। আসলে সম্পদ এইভাবে নষ্ট করা ঠিক না, যদিও কিছু করার নাই। দেখতে থাকুন। আমি একটা নিছি, এ সরকারি সম্পদ না, এটা অবশ্যই সরকারি সম্পদ। তো চলুন আমরা দেখতে থাকি। আসলে অনেক কাটা, কোথায় পাড়া দিই আমি নিজেই জানি না। আমি সরি যে ফুটেজটা অনেক নড়াচড়া করতেছে। ও ইয়েস, পারছি। আসলে যাওয়াটা ঠিক হবে, যাওয়াটা কি ঠিক হবে গাইস? আসলে আমরা করতেছি, আপনারা কেউ এরকম করবেন না। সুন্দরবনের ভিতরে কোনো সেফটি ছাড়া কখনো কেউ আসবেন না। আসলে এটা ঠিক না, সেফটি ছাড়া আসা আসলে ঠিক না। কারণ যে কোনো সময় একটা অকারেন্স ঘটে যেতে পারে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার সাথে যারা আছে তাদের নাকি পূর্ব অভিজ্ঞতা আছে অনেক, তাই আমাকে নিয়ে আসলো তারা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে, মানে আমরা আগে যেইখানে ছিলাম সেইখানে। তো এইখানে নাকি আমি শুনছি বাঘ থাকে, বাঘ মামা থাকে। তো এখানে আসাটা ঠিক হবে না, সরি। তো আসলে ভিউটা অনেক সুন্দর। তো আমরা একটা নতুন নিউজ পাইলাম, এখানে একজন যে বাঘে কিছুদিন আগে খাইয়া গেছে, 10-15 বছর আগে। আর কিছুদিন আগে কি হয়েছে? 10-15 বছর আগে এখানে একজন যে বাঘে ধরছিল, এই কিছু সামনে আমরা যেখানে গেছি, আমরা যেখানে ছিলাম। হ্যাঁ। আর মাবুত, দৃশ্যটা অনেক সুন্দর। আল্লাহ, এইখানে নাকি কিছুদিন বলছে, আসলে কিছুদিন না, 10-12 বছর আগে একজনের বাঘে ধরছে। আমরা যেখানে ছিলাম বাঘে ধরছে, বাঘে কামড় দিছে। এ লোক মারা গেছে না বাঁচতেছিল? আল্লাহ, সব নাকি খাই ফেলাইছিল। 2 কেজির মতন ছিল, 2 কেজির মতন নাকি ছিল।
এই পারে ভাই এই ভাই আমরা চলে যাই ভাই। তো সেই খাবারের প্রস্তুতি চলছে এখন। কারা মানে একখানা না পায়ে পড়লে আবার দেখতে আনে দাদার নাম এই একখানে ফেলা ভাই। এই রকিব গেল হইতে দেখছো রকিবরা নি কি লিগা রকিব গেলে হইতে মানে না গেলে হইতো, এইটা না গেলে হইতে কি হইতে তো আমাদের খাবার প্রক্রিয়া যা চলছে মানে খাবার বের করার মানে এটা থেকে ভিতর থেকে বের করতে হয়। তো আগে বের করা হোক, কিছু বলেন খাওয়ার তো আমরা আর কিছু ভিউ দেখি, আবার যখন খাবার বের করা হবে তখন আপনাদের সাথে দেখা হবে। আমাদের সেই খাবার এটা থেকে বের করা হয় না, যদিও এখনো বের করে আমাদের দিচ্ছে, সেটা খাইছি। মিষ্টি লাগে প্রথম দিকে, তো লবণ লবণ একটু তিতে তিতে ভাব আছে। তো এটা লবণ লবণ কারণ হচ্ছে আপনার আমরা তো ডিসকভারি চ্যানেলে একটা লোক আছে না, এরকমই দিতেছি। ও নো ওই যে বিভিন্ন জায়গার পোকা, যত ধরনের পোকা আছে সাপ আছে খায়। আমি তো সুন্দরবন নামটা ভুলে গেছি। এটা গুড়ার দিক থেকে একটু নুনতো নুনতো লাগে, কারণ গাছের গুড়া বা এখানে লবণ পানি, এই কারণে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে সকল তথ্য সকল ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।